আমি এই মানুষকে ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, সামন থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশকেই শুকরগুজার জান্নাতি পাবা না। সবাই নাফরমান হইয়া জাহান্নামী হইয়া দুনিয়া থেকে আসবে। কোরআনে চ্যালেঞ্জ করলো শয়তান ইবলিস আল্লাহর সাথে। আল্লাহ বলে দিক কয়টা? কয় আল্লাহর দিক তো চারটা, চারদিক থেকেই ধোঁকা দিয়ে দিব। আল্লাহ না, দিক আরো দুইটা আছে। কয় কোন দুইটা? কয় একটা উপরে একটা নিচে। তুই ধোঁকা দিবি, আমার নবীর উম্মত জাহান্নামের কিনারায় চলে যাবে। মারা যাওয়ার আগে জীবনের গুনার পাপের উপলব্ধি যদি তার অন্তরে জাগ্রত হয়, আর মারা যাওয়ার আগে উপরের দিকে দুই হাত উঠায়া রব্বানা বইলা যদি আমাকে একটা ডাক দিতে পারে, আনা গফারাতুজ যুনুবাহু কুল্লাহ, আমি নবী মুহাম্মদের উসিলায় আমার উম্মতের तमाम জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দুনিয়া থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহ বলে ওরে বান্দা ইবলিস শোনো, আরেকটা দিক আছে। আল্লাহ আর কোন দিক? কয় নিচের দিকে। যদি আমি আমার উম্মতের নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, ওই নামাজের সিজদায় গিয়া বান্দা যদি আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বইলা ডাক দেয়, ডাক দিতে দেরি আমি তার গুনাহ মাফ করতে দেরি করি। রাসূল যখন শুনাইলেন, সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদায় আবার গুনাহ আল্লাহ কেমনে মাফ করে? আল্লাহর নবী বললেন, শুনো, যখন এই বান্দা সিজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান, ও আল্লাহ আপনি পুত পবিত্র, সুবহান অর্থ পুত পবিত্র। যখন বলে আল্লাহ আপনি সুবহান, আপনি পুত পবিত্র, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুকা আনি যুনুব, আমাকে পবিত্র বললি, যা, আমি আল্লাহকে পবিত্র বলার কারণে তোমাকে অপবিত্র রাখতে পারি না। আমাকে সিজদা দিয়া পবিত্র বলার কারণে আমি আল্লাহ এক সিজদার উসিলায় তোমার গুনাহ মাফ কইরা তোমাকে পবিত্র বানায় দিলাম। যখন বলে রব্বিয়াল আলা, রব্বি ও আমার রব, রব্বি ও আমার রব, শুধু রব বলে নাই, রব্বি ইয়া আছে, হজব হয়ে গেছে। আপনারা দেখবেন কেমন এটা হুজুররা পড়ে আসছে। রব্বি আল আলা, ও আমার রব, আপনি বড় মহান, আলা মহান। আল্লাহ কয়, আরে সিজদাও দিলি, আমাকে রব বললি, আবার মহান বললি, আলা সবচেয়ে বড় রব আমি। যা কাতাবতু ইসমাকা ফি শাবাবি আহলিল জান্নাহ, আমাকে মহান বইলা তুই সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তোর নাম জান্নাতি খাতায় লেখায়া তোকে সম্মান দিয়ে দিলাম। আল্লাহ বলে, এটা তো আমি তোর জন্য রাইখা দিছি, কেন চিনো না, কেন আসো না, কেন আমাকে সিজদা দাও না, কেন আমার কাছে মাথা নত করো না? হাদিসে আসছে, রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই উম্মত কোন গুনার কারণেও যদি জাহান্নামে যায়, এই উম্মত কোন পাপের কারণেও যদি জাহান্নামে যায়, হাতে হাত করি থাকবে না, পায়ে বেরি থাকবে না, এই অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মালিক ফেরেশতা আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ এরা আবার কার? এত সম্মান কাদের? এত দেখা যায় গুনাহগার, হাতে হাত করি নাই, পায়ে বেরি নাই, এইটা ছাড়াই জাহান্নামের দিকে নিয়ে আসা হইতেছে। আল্লাহ বলবে, এরা আমার নবী মুহাম্মদের উম্মত, গুনাহ করতে পারে, তবে উজুর পানি দিয়ে হাত ধুইতো, পাও ধুইতো, চেহারা ধুইতো, যেই হাত পায়ে চেহারায় উজুর পানি লাগছে ওইখানে জাহান্নামের আংটা বেরি লাগতে পারে না। এইটা ছাড়াই জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাহরুজুন নর। রাসূল বলেন, ওই দিন আমার উম্মতের চেহারা থেকে, হাত থেকে, পাও থেকে নূর চমকাইতে থাকবে, নূরের ঝলকানি আর রোশনি বের হবে। যখন তুমি জাহান্নামে যাবা, চেহারা হাত পায়ের নূরের ঝলকানি জাহান্নামের আগুনকে তোমার সামনে আসতে দেবে না। আসবে, আবার আগুন দূরে সরে যাবে। মালিক ফেরেশতা আগুনকে পাঠাবে, আসবে, আবার নূরের ঝলকানিতে দূরে সরে যাবে। মালিক বলবে, আল্লাহ জাহান্নামের আগুন তো স্পর্শ করতে পারতেছে না, শাস্তি আমরা কেমনে দিব? তা আল্লাহ বলবে, ও মালিক আগুনকে নির্দেশ দাও, আসবে, চইলা যাবে। মালিক আগুনের উপরে বাড়ি দিবে, আঘাত করবে লাঠি দিয়ে, আর বলবে, যাও লাগো আগুন। আল্লাহ আগুনের জবান খুইলা দেবে। আগুন ডাক দেয়া বলবে, ইয়া মালিক লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মালিক শোন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মুহাম্মাদের রিসালাতের স্বীকৃতি দিয়া দুনিয়া থেকে আসছে, আমি আগুন এদেরকে জ্বালাইতে পারবো না, পুরাইতে পারবো না। মালিক বলবে, আল্লাহ আসলো জাহান্নামে,
আর আগুন জ্বালাইতে পারতেছে না, শাস্তি কেমনে হবে? আল্লাহ বলবে এরা নবী মুহাম্মাদের উম্মত, উজুর পানি দিয়ে হাত পাও চেহারা ধুইত, নবীর উসিলায় গুনার কারণে জাহান্নামে আসছে বটে, তবে আগুন এদেরকে লাগতে পারবে না। আমার নবীর সাথে ওয়াদা ছিল, লা উখজিকা ইয়াউমাল কিয়ামা, ও নবী মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে অপমানিত করব না, আমি আপনাকে লাঞ্ছিত করব না, লজ্জিত করব না। যদি উম্মত আজকে আযাবে গ্রেফতার হয়ে যায়, সব নবীর কাছে আমার নবী ছোট হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। আমার উম্মতকে উঠাও, জাহান্নামে যাওয়ার দরকার ছিল, গিয়েছে, উঠাও। এবার জাহান্নাম থেকে উঠাবে, ফানা মাহুল্লাহু নাওমা, পর্দার আড়ালে নিয়ে যাবে, আল্লাহ এই উম্মতকে ঘুম পড়াবে, নবী মাকামে মাহমুদে শাফাআত শুরু করবে, চিৎকার দেবে, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মত কবিরা গুনাহ নিয়ে এসো, আমি নবী শাফাআত নিয়ে হাজির হয়ে গেছি। নবী শাফাআত করবেন। আল্লাহ বলেন ওই দিন নবীর শাফাআতের উসিলায় উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া পর্দার আড়াল দিয়া মাফ করাইয়া জান্নাতে পৌঁছায় দেন। তুমি তাকে চিনো, তার কাছে আসো। আল্লাহ বলেন মানবা আমাকে, যেহেতু সবাই আমাকে মানে, অনুগ্রহ করবা পিতামাতার, যেহেতু তারা তোমাকে অস্তিত্বে নিয়ে আসলো, জন্ম দিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করো। হ্যাঁ গুনাহগার, গুনাহ তুমি করতে পারো, এটাও শোনা যায়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাজিনু রাব্বা, এমন কোন দিন চাই না যেদিন মাটি আল্লাহকে ডাইকাই কথা না বলে, ও আল্লাহ অনুমতি দে, সবাইকে ধ্বংস করে দে। আল্লাহ বলে মাটি রে, কেন ধ্বংস করতে চাও? আল্লাহ কেন করব না? ইয়াকুলু রিজকাকা ওয়া আশাকা, তোর দেওয়া রিজিক খায়, তোর নাফরমানি করে, ইয়ামশি বিরিজলিকা ওয়া আশাকা, মাটি বলে ও আল্লাহ তোমার দেওয়া পাও দিয়া হাঁটে, তোমার নাফরমানি করে, ইয়ানজুরু বিআইনাইকা ওয়া আশাকা, তোমার দেওয়া চোখ দিয়া দেখে, তো টিভি দেখে 24 ঘন্টা, কোরআনের দিকে তাকায় না, তোমার নাফরমানি করে, ইয়াসমাউ বিউদুনিকা ওয়া আশাকা, তোমার দেওয়া কান দিয়া শুনে তো গান শুনে, কোরআন শুনে না, তোমার নাফরমানি করে, ইয়াফতিশু বিয়াদিকা ওয়া আশাকা, হাত দিয়া ধরে, তোমার নাফরমানি করে, ওয়ুমাইয়িজু বিআকলিকা ওয়া আশাকা, জ্ঞান দিয়া ভালো মন্দের পাহাড় উঠায়, তোমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের সহযোগিতার বুদ্ধি করে না। ইলা মাতা আসবির, কয়দিন ধৈর্য ধরবো? অনুমতি দাও, সবাইরে ধ্বংস কইরা দেই। আল্লাহ বলে মাটি, ইন কানা আবদুকুম ফাশানুকুম, যদি তুই বানাইয়া থাকস এই মানুষকে যা মনে চাই কর, ওয়া ইন কানা আবদি ফাশানি, আর যদি আমি আল্লাহ এদেরকে আমি বানাইয়া থাকি, আমার কাছে ছাইরা দাও, আমি আল্লাহ আনতাজিরু বিরহমাতি ইলা মাউতিহিম, নবীর উসিলায় এই উম্মতের মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করতে থাকি। গুনাহ করার পরে মারা যাওয়ার আগেও যদি কোনোদিন বলে আল্লাহ মাফ কইরা দাও, ইন আতানি লাইলান কাবিলতু, আল্লাহ বলে সারা জীবন গুনাহ কইরা কোন এক রাতে আইসা যদি চোখের 2 ফোঁটা পানি সাইরা বলে আল্লাহ গুনাহগার মাফ করো, আল্লাহ বলে কাবিলতু, আমি আল্লাহ রহমতের চাদর দিয়া বুকে চড়াইয়া নেই। ওয়া ইন আতানি নাহারান কাবিলতু, আর যদি কোন এক দিনের আলোতে আসে আর বলে আল্লাহ সারা জীবন গুনাহ করছিলাম, নবীর উসিলায় মাফ কইরা দাও, আল্লাহ বলে রহমতের চাদর দিয়া আমি আল্লাহ বুকে জড়ায়া নবীর উসিলায় উম্মতকে মাফ কইরা দেই। ওই নবীকে চিনো, নবীর কাছে আসো, আর আল্লাহ যে হুকুম দিল ওই অনুযায়ী জিন্দেগি বানাও। সালাতের কাছে আসো, নামাজ ছাইরো না, জৈবন পায়া পাগল হয়ে যাইও না। যুবক, দুনিয়ায় তো তুই দৌড়ালি, আল্লাহকে ছাইরা পচা গন্ধা কালো কুশ্রী, হয়তো সুন্দরী মেয়েও হইতে পারে বা কালো মেয়েও হইতে পারে, এক জায়গায় তুই হারায় গেলি, জৈবন পায়া তুমি মাতাল হয়ে গেলা। আল্লাহ ডাকার বলে যুবক রে, জৈবনটা আমি দিছিলাম, তোর হায়াতের ভিতরে শিশু কৈশোর জৈবন বার্ধক্যের ভিতরে জৈবনটাই দামি ছিল, যদি কন্ট্রোল কইরা রাখতে পারোস, আমি আল্লাহ মারা যাওয়ার পরে ছোট জান্নাত যদি পাস, 72টা সুন্দরী রমণী আমি আল্লাহ তোকে দান করব। দুনিয়ার যে মেয়ের পিছনে দৌড়াও, একদিন পরেই নাক দেয়া ময়লা পড়বে, বিরাস না করলে দুর্গন্ধে কথা বলতে পারবা না, 2-4 দিন মাথা না আশ্রাইলে ময়লায় আটকায় যাবে। আল্লাহ বলে তোর জন্য জান্নাত আমি যে সুন্দরী নারী রাখছি। রাসূল বলেন লাউ কাশাফা সাআইহা লাগাবা দাউ শামসি, যদি ওই নারীরা পায়ের পিণ্ডলি থেকে এইভাবে কাপড় সরাইতো, এইখানের নূরের রোশনি আমাবস্যার অন্ধকারকে আলোকিত কইরা দিত। রাসূল বলে শোন, যে সুন্দরী নারী আল্লাহ তোমার জন্য রাইখা দিছে, যদি
একবার থুতু মারতো লাউ বাসাগাতি দুনিয়া, লাউ বাসাগাতি দুনিয়া, দুনিয়ার দিকে যদি একবার থুতু মারতো লা আযবাহা সাবা সামাওয়াতি তিবাকা, সাত আকাশ জমিন সব সুঘেরানে ভরে যেত। রাসূল বলেন শুনো, একটা চুল যদি জান্নাতি নারীরা দুনিয়ার দিকে ছেড়ে দেয় লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লাহা, পুরা দুনিয়া সুঘেরানে মুখরিত হয়ে যাবে। তুমি ওইটা চেনো, ওইটা চেনো। আল্লাহ বলে ওই জান্নাতের জন্য পাগল হ, আমি আল্লাহকে রাজি কর। জান্নাতের জন্য পাগল হইয়া আমি আল্লাহকে যদি রাজি করতে পারো, ওলামা বলে, সবাই বলে, মুফতি বলে, ফকি বলে, মারা যাওয়ার পরে তোমাকে জান্নাত দেওয়া হবে, এইটা বলে, এটাও সত্য। কিন্তু কোরআন বলে ভিন্ন কথা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। কোরআন বলে মানুষ যখন আল্লাহকে মাইনা দুনিয়া থেকে যাবেন, আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে যাবে, আর তাইয়্যিবিন পবিত্র ফেরেশতা আল্লাহ মৃত্যুর আগে পাঠিয়ে দেবে। ফেরেশতা আয়েশা তাকে জান্নাত দেখাইতে থাকবে আর বলবে বান্দা মারা তো যাবি, মৃত্যুর জন্য তোর কিসের ভয়? উদখুলিল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন, আমরা তো জান্নাত নিয়ে আসছি, এই জান্নাত দেখতে দেখতে তুমি দুনিয়া থেকে বের হও। ফেরেশতা আয়েশা সালাম দেবে, জান্নাত দেখায় তোমাকে দুনিয়া থেকে অভ্যর্থনা জানাবে। যাওয়ার আগেই তুমি জান্নাত দেখা দুনিয়া থেকে বের হবা, রূহটা জান্নাতে ইল্লিয়িনে চলে যাবে। আল্লাহ বলেন ইদান উহাব্বিলু বাতনি খসরা ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ তাজুরুহু গুদুওয়া ওয়া আশিয়া। তোমার দেহটা যখন জান্নাতে চলে গেল, রূহটা জান্নাতে চলে গেল, দেহটা কবরে তুমি শোবা, সবুজ শ্যামল বিছানা কবরে আল্লাহ বিছায়া দিবে। দেহকে ইউহাব্বিল জিসমাকা নূরা, দেহকে নূর দ্বারা পরিবর্তন করে দিবে। ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, রূহ তো আল্লাহর পাশে চলে গেল। তাজুরুহু গুদুওয়া ওয়া আশিয়া, ওইখানে বৈশা তুমি আল্লাহকে দেখতে থাকবা কিয়ামত পর্যন্ত। সর্বশেষেও যদি তুমি আল্লাহকে রাজি কইরা মারা যাও, 40,000 বছর কবরে ঘুমাবা। 40,000 বছর যখন পার হয়ে যাবে, ফাইদা নুফিখা ফিস-সূর, সাইরেন বাজবে, ফেরেশতা আসবে। আয়েশা বলবে আল্লাহর বান্দা উঠো, কবর থেকে ঘুম থেকে তুমি উঠাই চিৎকার দেবা। সূরা ইয়াসিন বলে মাম্বা সানা মিম্মার কাদিনা হাদা, মাত্র ঘুমাইলাম, কেন ঘুম থেকে উঠাইলা, কেন ঘুম ভাঙ্গাইলা? ফেরেশতা দৌড়ে আয়েশা বলবে কিয়ামতের ময়দান, চিৎকার কইরো না, হাদা মা ওয়াদার রহমান, আল্লাহর ওয়াদা পুরা করা হবে। ওয়াসাদাকাল মুরসালুন, রাসূলরা যে সত্য বাণী দিয়েছিল ওই পুরস্কার আজকে তোমরা পাবা। উঠো, আল্লাহকে রাজি করছো। রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষ তিন ভাবে উঠবে কবর থেকে। এক শ্রেণী উঠবে আলা উজুহিহিম, চেহারার উপরে হাঁটতে হাঁটতে উঠবে। রাসূল আল কোরআন বলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ এদের জন্য কিয়ামতের ময়দানে কোনো দাড়িপাল্লা কায়েম করবে না, মিজান হবে না, সিরাত হবে না, বিনা হিসাবে চেহারার উপরে ভর কইরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে কিয়ামতের ময়দানের বাইপাস দিয়া। আরেক শ্রেণী উঠবে হুফাতান উরাতান গুরলা মুশাতান, পায়ে হাইটা, খালি পায়ে, বিবস্ত্র অবস্থায়। এদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন। আল্লাহ নির্দেশ দেবেন আবুররিসাতিল জাহিমু লিল গাওয়িন, অপরাধীদের জন্য জাহান্নাম সাজাও। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য জান্নাত সাজাও। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পুলসিরাতকে কায়েম করো। এরা কারা? যারা খালি পায়ে বিবস্ত্র অবস্থায় ময়দানে প্রবেশ করবে। আর তুমি আর আমি যদি পারফেক্ট ভাবে আল্লাহকে রাজি কইরা যাইতে পারি, কবর থেকে উঠবা, ওইখানে অভ্যর্থনা জানানো হবে। কবরের পাশে মেম্বার আসবে, মেম্বারের উপরে কবর থেকে উঠা বসবা। ফেরেশতা বলবে হাদা মা ওয়াদার রহমান, আল্লাহ আজকে অঙ্গীকার পুরা করবে, তোমাকে নিয়ামতে ভূষিত করবে, পুরস্কার দেবে। বাইপাস দিয়ে আরশের নিচে চলো, কিয়ামতের ময়দানেও প্রবেশ করতে হবে না, বাইপাস দিয়ে আরশের নিচে চলে যাবা, ওইখানে অবস্থান করতে থাকবা। অপরাধীদের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে কতক্ষণ আর আরশের নিচে অপেক্ষা করবে আমার প্রিয় বান্দারা? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাও আরশ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত লাল গালিচা বিছাও, তোমার জন্য লাল গালিচা বিছানো হবে। জান্নাতে যে রক্ষীরা থাকবে ওরা তারা বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম তোর উপরে, যাও চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। লাল গালিচা দিয়া জান্নাতে প্রবেশ করলা, ক্লান্ত হয়ে যাবা এত লম্বা সময় সফর করার পরে। কোরআন বলে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা
আজওয়াজুহা কাফুরা। কিছু মানুষ জান্নাতে প্রবেশ কইরা নিজের হাতে পবিত্র পানীয় পান করতে থাকবে, আর কিছু মানুষ সেখানে প্রবেশ করবে ওয়াইসকাউনা মিন কাসিন কানা জানজাবিলা। কিছু মানুষকে ফেরেশতারা পান করানো হবে। তুমি যদি আল্লাহকে রাজি কইরা প্রবেশ করতে পারো, স্বয়ং আল্লাহ আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে প্রবেশের পরে আল্লাহ বলবে, মৃত্যু লগ্নে ফেরেশতাদের সালাম দিছি, জান্নাতে প্রবেশ করতে ফেরেশতারা সালাম দিয়েছে, আমি আল্লাহর সালাম বাকি ছিল। নিজে আয়েশা আল্লাহ সালাম জানাবে, আর আল্লাহ বলবে তোর হাতে তোর পবিত্র পানীয় পান করতে হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। স্বয়ং রব আল্লাহ আয়েশা পবিত্র পানীয় নিয়ে তোমাকে পান করাইতে থাকে, যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো। এই জন্য আল্লাহকে রাজি করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করব, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন করব, গুনাহ যদি কইরা থাকি আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ মাফ করে দিবে। এই কাজেই এইটা, ওয়াজই এইটা, যেইটার জন্যই আমরা আসা। কেমনে আল্লাহকে মানতে পারি, রাসূলের আদর্শের উপরে উঠতে পারি। আল্লাহকে মানার, রাসূলের আদর্শের উপরে উঠার তৌফিক দান করুন, জিন্দেগিটাকে গড়ার তৌফিক দান করুন, আমলি জিন্দেগি বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।